বাড়ি গাংনাপুর স্যার। কথায় আছে না, গাংনাপুরের পোলাপাইনরা পেন্সিল ধরার আগে বোম বান্দা শিক্ষা যায়। আপনাকে এই পরিষ্কার সুন্দর কলকাতা শহরের ভিতরে যে একটু অন্ধকার, এটা আগে বুঝি নাই স্যার। বাপে কইলো, আরে ভোরের বাচ্চা বইয়া বইয়া আর কয়দিন খাবি, এটার দিকে শেখ কিছু। আমিও চইলা এলাম আপনাকে এই কলকাতায় আমার দিদির কাছে। আমার দিদি পুরা গাংনাপুরের ইয়ার প্রথম মাইয়া, যে কিনা এমএ পাস করে কলকাতা শহরে এত বড় একখান চাকরি পাইছিল। সবাই গর্ব করে, ওই মায়া মানুষ হইয়া এত বড় একখান সংসার চালাইতেছে। আমার মায় তো হাসপাতালে মহিলাই যাইতেছিল, প্রথম মাসের মায়না ভাইয়া টাকা পাঠাইলো, তারপর মায়ের চিকিৎসা শুরু হইলো। অনেক কষ্ট করছে আমার দিদি, জানেন তো স্যার। পরিবারের লইগা মায়েরা বিয়াও করেন, ভয় পায়, ভয় পরে যদি মায়ের চিকিৎসার লইগা বড় টাকা দিতে না দেয়। আমি আইছিলাম সারপ্রাইজ দিতে। সকাল দিয়ে মায়ের লইগা হের পছন্দের মাংস, লুচি এইসব বানাই দিছিল। আর আমার বাপে লটারিটা হাজির টাকা লেগে স্টাইলিশ হিল তোলা জুতা কিনে দিছে। আমিও লই আইলাম, সারপ্রাইজ দিলাম। এইটাই হইলো কাল স্যার, এইটাই হইলো কাল। সারপ্রাইজ হয়ে গেলাম, দেখলাম হালায় চাকরি মাকরি কিছু করে না, ব্যবসা করে, দেহ ব্যবসা। আমার মাথায় তো তখন বাস ব্যাঙ্গা বলল, দিদি, আমার দিদি ইনকাম করে, মায়েরে বাপরে কি কম মানুষে মুখ দেখাম কেমনে। হইল পরিবারের লেগে নাকি এইসব করছে, আসলে বাস্তবে নাকি চাকরি মাকরি কিছু না। মায়ের তখন চিকিৎসা চলছে, জোগাড় করার লেগা নাকি এই পথ বাইসা নিছে। মায়ের খুব ভালোবাসত, মায়ের দেওয়া লুচি খাইতেছিল। হঠাৎ করে আমার মাথা খান যে এত গরম হয়ে গেল। রেন্ডি মাগি বাপের ওই হিলতলা জুতাটা দিয়া আমার মাথায় হেভি মারছি। শীতকালও করে নেছে, কখন মহিলা গেছে গা বুঝতেও পারি। ছোটবেলা দিয়ে শান্ত তো, কেউ যদি কিছু কইতো ফুপাইয়া ফুপাইয়া এক কোণে যায় কান্ত, তাহলে কিছু কইতো না। মাথা গরম হয়ে গেলে কি যে করি আমি বুঝতে পারি না স্যার। দুই একবার কইছিল লাগতাছে, আর সহ্য করতে পারতেছি না, আর মারিস না।